রাজধানীর খাল একসময় শতাধিক খাল দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল ঢাকা। এসব খাল বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর সঙ্গে যুক্ত ছিল। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে একসময়ের প্রবাহমান জলপথগুলো আজ বিলীন প্রায়। কল্যাণপুর ও ধলাই খালের মতো অসংখ্য খাল কংক্রিটের ভারে চেপে সরু হয়ে এখন ড্রেনে রূপ নিয়েছে। খাল ভরাট করে তৈরি হয়েছে ভবন, রাস্তা, ব্রিজ ও ড্রেন। আর এর ফলাফল হলো ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়। বর্তমানে ঢাকার খালের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। জেলা প্রশাসন বলছে ৪৭টি খাল আছে, কিন্তু রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী এই সংখ্যা ৫৬, যার সবই মৃতপ্রায়। যা বেঁচে আছে তার পাশেই বসবাস করছেন হাজারো মানুষ। জলাবদ্ধতা দূরীকরণে খালগুলোর সাহায্য করার কথা থাকলেও নিয়মিত দূষণে ভরাট হয়েছে চারপাশ। বর্ষাকাল হলেই দূষিত পানি উপচে ঢুকে পড়ে বাসাবাড়িতে। ময়লার কারণে তৈরি হয় মশা মাছির আস্তানা। সব মিলিয়ে দীর্ঘদিনের দুর্দশা কাটছে না খালপাড়ের বাসিন্দাদের। যেভাবে এখানে বাস করি তো উপায় নেই, নিরুপায় হয়ে বাস করি। খালটা শেষ, পচাই দিছে। আর ওই আদাবার 10-এর ওই মাথায় যাই দেন আরো বসে গেছে। একটা বর্ষা হইলেই পানি সব বাড়ির মধ্যে ঢুকে যায়, রাস্তা ভরা যায়, বাড়ি ভরা যায়, এই হাক্কা ডুবা যায়। আমাদের আসতে অনেক সমস্যা হয়। এটা যে টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে কিছু, এই যে আমগো এলাকার আছে এই কমিশনাররা, হেরা যদি একটু খেয়াল রাখতো তাহলে এই ময়লা আবর্জনা এনে জমতো না। ২০২০ সালে ওয়াসার কাছ থেকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন সিটি কর্পোরেশন। তৎকালীন দুই সিটির মেয়রও নিয়েছিলেন মহাপরিকল্পনা। নিয়মিত আয়োজন করা হতো খাল পরিষ্কার কর্মসূচির। তবে নগর পরিকল্পনাবিদদের মতে প্রচুর অর্থ ব্যয় হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় খালগুলো ফিরে পায়নি প্রাণ। খালগুলো ছিল কিন্তু আমাদের শহরের প্রাণ এবং এগুলো ছিল আমাদের পাবলিক প্রপার্টি, এজমালি সম্পত্তি। এখন এজমালি সম্পত্তিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোটাই ছিল রাষ্ট্রের। সরকারি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন খালের উপর দিয়ে রাস্তাও করেছে। এই যে রাষ্ট্রীয় চরিত্র, এই চরিত্রের কারণেই খালগুলো দিনে দিনে ধ্বংস হয়েছে। এখন ব্লু নেটওয়ার্ক রিভাইভাল যদি করতে যাই, আগের যারা দখলদার ছিল তাদের কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। পানিশমেন্ট না করলে দেখা যাবে পরবর্তীতে আপনি কিছুটা উদ্ধার করলেন, আবার দখলদাররা বিভিন্ন নামে বিভিন্ন চরিত্রে, এমনকি রাজনৈতিক চরিত্রের বদল ঘটিয়ে আবার তারা ফেরত আসবে। রাজনৈতিক প্রভাব ও ভূমি সংকটের কারণে খাল দখল ও ভরাটের অভিযোগ দীর্ঘদিনের। তবে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে খাল নিয়ে নতুন আশা আলো দেখছেন নগরবাসী। এবার কোনো প্রকল্প নয়, খাল নিয়ে এসেছে ব্লু নেটওয়ার্ক নামের নতুন কর্মসূচি। গত ২রা ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল সংস্কারের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। ঢাকার ১৯টি খাল একসঙ্গে যুক্ত হয়ে নগরীর জলাবদ্ধতা ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। পুরো ঢাকা শহরটাই সুয়ারেজ লাইন, সুতরাং ডেফিনেটলি এটাকে আপনার ট্রান্সফার করতে হবে। ইউ হ্যাভ নো অপশন। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে আপাতত ওয়াটার লগিং দূর হবে। খালের পাড়ের অনেক জায়গা আছে, এটা যেন দখল থাকে, মুক্ত থাকে, সেই জন্য খাল পাড়ের লোকজনদেরকে দিয়ে আমরা এখানে এগ্রিকালচার করাবো। তাহলে এক ধরনের নেইবারহুড তৈরি হবে, পরিবেশের একটা রেস্টোরেশন হবে, অ্যাগ্রো ইকোলজিক্যাল রেস্টোরেশন হবে। এইটা আমরা করাবো। ১২১ কিলোমিটার এটা উদ্ধার হবে এবার এই বছর। এখন আমরা তো বেশি দিন থাকবো না, আমরা কাজগুলো শুরু করে দিয়ে যাব। ধরেন যদি একটা খালের পাড়ে আমি গাছও লাগাই, সেই গাছ বড় হয়ে সেই সবুজ দেখতে তো আপনাদের সময় লেগে যাবে, কিন্তু আমরা পরিকল্পনাটা এমনভাবে করব আর কাজটা এমনভাবে শুরু করে দেব যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে। ভোগান্তি থেকে ঢাকার খালগুলোকে প্রশান্তির স্থানে পরিণত করতে প্রয়োজন সুদূর প্রসারী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ও নাগরিকদের সচেতন প্রচেষ্টা। জলাবদ্ধতা নিরসন, পয় নিষ্কাশন এবং পর্যটন, খালের বিভিন্ন উপযোগিতা থাকলেও বর্তমানে ঢাকার খালগুলো ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র ম্যানহোলের কারণে। বিগত দখলদার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খাল সংস্কারের জন্য নতুন কর্মসূচি নিয়েছে। ব্লু নেটওয়ার্ক এই কর্মসূচির মাধ্যমে ঢাকার খালগুলো নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেন তারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।